إن تبدوا الصدقات فنعما هي বান্দা যদি তুমি প্রকাশ্যে দান করো, সদকা করো, এটা তোমার জন্য অবশ্যই কল্যাণকর। وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم আর যদি গোপনে করো, গরিব মিসকিনকে অভাবীকে গোপনে দাও, এটা আরো বেশি কল্যাণকর। সবাই বলো সুবহানাল্লাহ। ويكفر عنكم سيئاتكم والله بما تعملون خبير। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহসমূহ অপরাধসমূহ মাফ করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। বান্দা যা 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 কিছু করে, প্রকাশ্যে গোপনে সব কিছুর খবর রব্বুল আলামিন রাখেন, সব আল্লাহ জানেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার একটি তাফসীর হচ্ছে, বান্দা গোপনে অনেক গুনাহ করে, বান্দা যখন গোপনে গোপনে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনের অনেক গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন গোপনে গোপনে দান করে, সদকা করে, খয়রাত করে, মানুষকে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এমন অনেক আমরা গুনাহ করেছি যেটা কোনো মানুষ জানে না, পৃথিবীর কেউ জানে না, যাত্রা সে জানে। এরকম অনেক গুনাহ মানুষের জীবনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলি ক্ষমা করে দেন। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। ও আমার উম্মত, যাকাত আদায় করার মাধ্যমে তোমাদের মালকে পবিত্র করো, পিউরিফাই করো, পরিশুদ্ধ করো। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা। সদকার মাধ্যমে রোগের শেফা তালাশ করো। সবাই বলো সুবহানাল্লাহ। অসুস্থ হলে তো আমরা চিকিৎসা করব, এটা একটা স্বাভাবিক নিয়ম। রোগ অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব, চিকিৎসা করব, এটা একটা নিয়ম। আল্লাহর হাবিব বলল, ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা। তুমি সদকা দেওয়ার মাধ্যমে তোমার রোগের চিকিৎসা করো। সবাই বলো সুবহানাল্লাহ। তুমি যখন অসুস্থ, আল্লাহর হাবিব বললেন, উম্মত তুমি যদি অসুস্থ হও, তোমার সন্তান অসুস্থ, পরিবার অসুস্থ, আত্মীয়স্বজন অসুস্থ, তার জন্য তুমি সদকা করো, তার জন্য তুমি দোয়া কামনা করো, তার জন্য তুমি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করো, দান করো, সদকা করো। এইগুলার মাধ্যমে আল্লাহ পাক রোগকে সেবা করে দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওষুধ তখন কাজ করে, ফিকহের কিতাবে আছে, এই হাদিসগুলির তাফসীরে, ওষুধ তখন আমার শরীরে কাজ করে যখন আল্লাহ ওষুধকে হুকুম করে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওষুধকে যখন আল্লাহ হুকুম করেন, তখন সে ওষুধ আমার আপনার শরীরে কাজ করে। আল্লাহর হুকুম না পেলে সেই জড় পদার্থ ওষুধ, যেটার কোনো প্রাণ নেই, যেটার কোনো জীবন শক্তি নেই, কিছুই নেই, সেই একটা বিভিন্ন কিছু পদার্থের মাধ্যমে সেগুলা যোগ করে হামির বানিয়ে সেটাকে ক্যাপসুল বানালো, ট্যাবলেট বানালো, বা সিরাপ বানালো, যা যা করলো, এগুলা প্রাণ নাই যে এমন না, কখনো প্রাণ আছে এরকম ছিল না। সবাই বলো সুবহানাল্লাহ। এই ওষুধও আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না। সবাই বলো সুবহানাল্লাহ। মুমিনের অন্তরে এই আকীদা আছে না? আছে। সেই জন্য আমরা অসুখ হলে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া চাই আল্লাহর দরবারে, আল্লাহ যেন শেফা দান করেন। আল্লাহ পাক সদকা করবেন, দান করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন অসুখ থেকে আমাদের সবাইকে আল্লাহ যেন শেফা দান করে। সবাই বলুন আমিন। ওয়াস্তাকবিলুল বালা। আল্লাহর হাবিব বললেন, উম্মাহ
তুমি বালাকে, মুসিবতকে, বিপদকে দূর করো। কিসের মাধ্যমে করবে? বিদ্দুআয়ে ওয়াত তাদাররুয়ে, দোয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে চাইবে, দোয়া করবে। দোয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে তোমার বিপদ দূর হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আর দোয়াও সালাহুল মুমিন, দোয়া মুমিনের বড় অস্ত্র। সবাই বলুন সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর কাছে দোয়া করবে, মুমিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন যেন অন্তরের যাবতীয় মুনাজাত যেন আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে মুমিন সবসময় দোয়া করবে। সবাই বলুন সুবহানাল্লাহ।